আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেকদিনের মতো ব্লগ শুরু করলাম বাজে 10:30। ইচ্ছা করেই দেরি করে ব্লগ শুরু করছি। ওঠা হয়েছে সেই ভোরবেলা। আজকে হচ্ছে তাসনিমের কোচিংয়ে পরীক্ষা ছিল। তাসনিম 5:30 বাজে উঠছে। 8টা বাজে হচ্ছে কোচিংয়ে গেছে পরীক্ষা দিতে। আর আজকে শুক্রবার। এইজন্য একটু দেরি করে শুরু করলাম আরকি ভিডিও। নাস্তা করা হয়ে গেছে, চা খাইছি, আজকে কফি খাই নাই। আর আর কি সকাল সকালে উঠে একটু ফ্রেশ হলাম। কেমন লাগতেছে সাজুগুজু করে? হুদাই সাজুগুজু করি, কোনো কাজ নাই, তারপর ভাল লাগে। তো যাই হোক কলিজার বোনেরা, আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে। বলতে পারেন আমি 2-3 মাস হয়েছে বিরিয়ানি রান্না করি না। আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি, তাও আবার বাসমতি চাল দিয়ে। আমি গতকালকে ২টা ভিডিওর কমেন্টের রিপ্লাই দিব। ২ জন জ্ঞানী ব্যক্তি আমাকে কমেন্ট করছে, বলছে, "আপনি বাসায় কেন থাকেন? বাপের বাড়িতে যেয়ে থাকতে পারেন না? শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারেন না?" আমার আপনার কাছে প্রশ্ন, আমার এত সুন্দর বাসাটা মাশাআল্লাহ, এইটা কি আমি আপনার জন্য সাজাইছি? আমি বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি গিয়ে থাকার জন্য? হুম? আমি বাপের বাড়ি শ্বশুরবাড়ি গিয়ে থাকবো, আমার মেয়েরা কোথায় থাকবে? আর আমার সংসার ছেড়ে আমি যাবো কেন? আপনার ইচ্ছা আপনি আপনার বাপের বাড়িতে গিয়ে থাকেন, আপনার শ্বশুর বাড়িতে গিয়ে থাকেন। আমাকে কেন বলতেছেন এগুলো ভিডিওতে এসে? ভিডিও দেখবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। বাপের বাড়ি গিয়ে থাকো, শ্বশুর বাড়ি গিয়ে থাকো। এগুলো কি কথা? আমি শ্বশুর বাড়ি থাকতে চাইছিলাম। তারা আমাকে রাখে নাই। আমার হাসব্যান্ড পছন্দ করে না গ্রামে থাকা। তাই আমরা শহরে আসি বা থাকি। আর আমি আমার বাপের বাড়ি পছন্দ করি না। কোনো মেয়েই বিয়ের পরে যার আত্মসম্মান আছে, সে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে না। আমি বছরে ৬ মাসে, মাসে ১ বার যাই। তাও আবার ১ দিনের জন্য, ১ বেলার জন্য। ঠিক আছে? ওই যে সপ্তাহের পর সপ্তাহ গিয়ে পড়ে থাকা, তারপরে শ্বশুরবাড়ি ২ দিন, বাপের বাড়ি ১ মাস, এই অভ্যাস আমার নাই। একদম শুরু থেকেই নাই। আমি সবসময় মনে করি যে সময়টা আমি অন্যের পিছনে দিব, সেই সময়টা আমি আমার নিজের পিছনে দিব। তাহলে আমার উন্নতি হবে ইনশাআল্লাহ একদিন না একদিন। তো আলহামদুলিল্লাহ আ আমার স্বপ্ন আল্লাহ পূরণ করছে। ঠিক আছে? এইসব আবে-যাবে কমেন্ট করবেন না। আরেকজন জ্ঞানী ব্যক্তি কমেন্ট করছে, "আপনার শ্বশুর-শাশুড়ি আপনার কাছে কেন থাকে না? বাড়িতে কেন থাকে?" তো আমার শ্বশুর-শাশুড়ি বাড়িতে থাকবে না, কোথায় থাকবে? গ্রামের মানুষরা গ্রাম পছন্দ করে, শহর পছন্দ করে না। ঠিক আছে? আর আমার হাসব্যান্ড ছাড়াও তার ৩ খানা মেয়ে আছে। সেই মেয়েদের কেয়ারিং তাদের করতে হয়। সপ্তাহে, সপ্তাহে মেয়ের বাড়ি, ও মেয়ের বাড়ি, নাতি-পুতি সবকিছু তাদের কাছে আসে। তো তারা আমার কাছে এসে কিভাবে থাকবে? আমার হচ্ছে ২ টা রুম। আমি তো তাদেরকে রাখতে চাই, তারা তো থাকবে না। তার মেয়ে আছে, ৩ টা মেয়ে আসলে, ৩ টা জামাই আসলে, একেকটা মেয়ের সাথে ৩ টা করে বাচ্চা আছে। তো সেগুলো আসলে তার অনেক জায়গার দরকার, তার বাড়ির দরকার, সে সেখানে থাকে সেইজন্য, তার মেয়েদের জন্য। আমি আমি চাইলে কি তারা এসে আমার কাছে থাকবে? কোনোদিন থাকবে না। আমার এখানে এসে তাদের ভালো লাগবে না। কারণ আমি বাসায় থাকি, জায়গা ছোট, তাদের বাড়ি আছে, বাড়িতে ভালো লাগবে। ঠিক আছে? তো আপনারা একটু জ্ঞান খাটায় কথা বলবেন। আর আমি যতটুকু জানি, আগের দিনের মানুষ এই শহর পছন্দ করে না। আমার নিজেরও শহর পছন্দ না। তারপরেও বাধ্যতামূলক থাকি। আমার তো বাড়িঘর নাই এইজন্য। তো আল্লাহ মোটামুটি সকল স্বপ্ন পূরণ করছে, করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য নিজের একটা বাড়ি হয়। আপনারা দোয়া করলে আমার হবে। তো সকাল সকালই ক্যামেরার সামনে অনেক কথা বলে ফেললাম। আর অনেকের অনেক কমেন্ট ছিল। এগুলো আমি শর্ট ভিডিওতে রিপ্লাই দিয়ে দিছি। আপনারা শর্ট ভিডিওগুলো চেক করবেন। আমার দারাজ থেকে একটা প্রোডাক্ট আসছে। গতকালকে একটা আপু আমাকে বলতেছে, "আপু গো আপু।" আমি বললাম, "জি আপু।" বলতেছে, "তোমাকে দারাজের পোকায় ধরছে। তুমি শুধু দারাজের প্রোডাক্ট কি জন্য কিনো?" তো আসলে দারাজের প্রোডাক্ট কি জন্য কিনি, আমাদের ফেনীতে আসলে মার্কেটে সবকিছু এভেইলেবল না, যেগুলো অনলাইনে এভেইলেবল। আর সব অনলাইন থেকে তো আর কেনাকাটা করা যায় না। বিশ্বস্ত ভালো একটা জায়গা লাগে, যেহেতু আমি এখান থেকে অনেক কেনাকাটা করছি বা করি, ওরা আমার প্রোডাক্টগুলো ভালো দিছে, এই বিশ্বাসের জায়গা থেকে কিনছি। আর যেগুলা কেনা হয়েছে সেগুলো একটাও আবে-যাবে জিনিস না। সব আমার প্রয়োজনীয় দরকারি ছিল না, তাই কেনা হয়েছে। আর আমি একটা জিনিস ২ বার কিনি নাই যে অপচয় হবে। ঠিক আছে? আর ওই মপ কিনছি, যে মপের ভিডিওটার ভিতরে এই ধরনের কমেন্টগুলো বেশি আসছে। আর মপ যেটা আমি কিনছি অনলাইন থেকে, ওটা ৳১৩৬৬ সম্ভবত নিছে। এই প্রাইজে এই মপ ফেনী শহরে দূরের কথা, আপনি ফেনীর আশেপাশেও পাবেন না। আমাদের এখানে মপ নাই।
আমি একবার দেখছিলাম এশিয়া বাজারে একটা মপ, ওরা 2500 না 2200 টাকা চাইছিল, তো আমি নেই নাই। তো এটা নেওয়ার কারণ হচ্ছে প্রাইসও কম, জিনিসটাও ভালো, আমার সব দিক থেকে হয়েছে। আর ওই মফে ঘর মুছলে হচ্ছে এত পরিশ্রম হয় না। এমনিতে সাধারণত মপগুলো হাত দিয়ে চিপতে হয়, ধরেন গোসল করে আসছি, এখন মপ কিন্তু হাত দিয়ে চিপতে ইচ্ছা করে না। আপনি যখন রাতে ইচ্ছা করলো রাতেও মুছতে পারবেন, কারণ এই মপটা হাত দিয়ে চিপা লাগে না, অনেক উপকারী। আপনার যদি থাকে তাহলে তো আপনি জানেন কেমন, আর না থাকলে কিনে নিবেন, অনেক ভালো, দামে কম, এই জন্য নিছি। আর আমি দারাজ থেকে প্রোডাক্ট কেনার কারণ হচ্ছে মানে মানে ভালো, দামে সস্তা। আর আমি যে প্রোডাক্টগুলো কিনি এগুলো একদম কোনো রকম কুরিয়ার সার্ভিস নাই। দারাজে শপিং করতে গেলে কিন্তু 120 টাকা, 145 টাকা, 200 টাকাও হচ্ছে এক একটা প্রোডাক্টের গাড়ি ভাড়া দিতে হয়। বাট আমি এখন যে কেনাকাটা করতেছি, বিশেষ করে আজকে 2 মাস, এটার উপরে কোনো রকম গাড়ি ভাড়া নাই, একদম শপিং ফ্রি, শুধুমাত্র প্রোডাক্টের দামটা তারা রাখে। তো আমার এই প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়ান একটা চপার। তো চপার আমার কাছে নাই। আপনারা যারা রেগুলার দর্শক আছেন আমার, তারা তো ভালো করে জানবেন যে এই চপারটা আমার খুব দরকার। এখানে পেঁয়াজ, আদা, রসুন, সবজি চাইলে আপনি মুরগির কিমাও করতে পারবেন, চিকেন যে কিমাটা, এই যে দেখেন। তো এটা এত সস্তা, আপনাদেরকে কি বলবো, দাঁড়ান কত টাকা বলতেছি আমি। টাকাটা কোথায় লেখা, খুঁজে বের করতে হবে। আগে চপারটা দেখাই। চপারটা মিনি, আর এটা হচ্ছে হাতে ব্যবহার করা, কোনো রকম কারেন্টের না, কারেন্টেরটা আনি নাই, কারণ আমার ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার আছে, তারপরে ইয়া কি যেন ওইটাকে কেক টেক বানায় যে, ওই ব্লেন্ডারও আছে। তো এই জন্য আমি এটা নিই নাই। আর এটা হচ্ছে আমি কি জন্য নিছি সেটা আগে বলি। এটা নিছি হচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো, তারপরে হচ্ছে কিমা, মুরগির কিমা করব, ওই নাস্তা টাস্তা বানানো যাবে। তো আমি এই জিনিসটা কিনে মনে হয় উপকারী হবে, লস হবে না। এটা এখন লাগবে না, এটা পরে। এটার ভিতরে কি কি ছিল সেটা দেখাই। এটার ভিতরে এটা আর এটা, তাসনিম একবার খুলে দেখছে ভিতরে কি আছে। তাসনিম তো সেই খুশি। এটার ভিতরে তেমন কিছু না, একটা ঢাকনা, আর ভিতরে হচ্ছে এটা ব্লেডটা অনেক ধারালো, বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন, এটা যাদের কাছে আছে। আর একটা বাটি, জাস্ট বাটিটার উপরে এইটা বসাই দিব, আর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে আমরা কিন্তু কি করি, রসুন বেটে ফ্রিজে রাখি। রসুনটা বাটা লাগবে না, শুধু আদাটা বেটে রাখলে হবে। পেঁয়াজের সাথে আপনি রসুনটাকেও যখন তখন এভাবে টেনে, আমি এখন করবো, আপনাদের দেখাবো। একদম ফ্রেশ মশলা খেলে কি হয় জানেন, মশলার পরিমাণটা কম লাগে, এবং ফ্রেশ মশলা দিলে তরকারির যে স্মেলটা আসে সেটা কিন্তু বাসি মশলায় আসে না। আমরা কাজ সহজ করার জন্য ফ্রিজে রাখি, বাট স্বাদের কথা, স্বাস্থ্যের কথা ভুলে গেছি বা ভুলে যাই। আমি তো অনেকটা ধরে রাখার চেষ্টা করছি, আমার মতো অনেকে আছেন, তাদের জন্য এটা অনেক উপকারী হবে। এই যে, তো এটা আমি ইচ্ছা করে এই কালার নিয়েছি। তাসলিম বলতেছিল আম্মু কি, আমার নাক চুলকাচ্ছে, আপনারাও হয়তো বলবেন এখন না বারবার নাকে হাত দিচ্ছেন কেন, জানি না, অ্যালার্জি বাড়ি গেছে। তো সকালে নুডলস আর ডিম খেয়েছি, সম্ভবত ডিম অ্যালার্জি ছিল। তো এটা হচ্ছে আমি এই কালারটা নিয়েছি কারণ এটা সব থেকে বেশি ইউজ করা হবে, যেহেতু পেঁয়াজের কাজে লাগবে, এটা মরিচের কাজে লাগবে, তো এটা সব থেকে বেশি ইউজ হবে। আর এখানে যদি এই কালারটা না হয় অন্য কালার হয়, সেটা হচ্ছে ময়লা দেখা যাবে। তো এই জন্য আমি এই কালারটাই নিছি। তাসিম বলতেছে পিঙ্ক নিতে, পিঙ্ক আমি নেই। তো কলিজার বোনেরা, এটার প্রাইসটা তো খুঁজেই পাইলাম না। আপনারা তো দাম জিজ্ঞাসা করেন, অনেক সময় মনে থাকে না। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এখানে ডিটেলসে সবকিছু লেখা আছে যারা। আর এটা হচ্ছে 450 মিলি, মানে এই ডাব্বাটার ভিতর 450 গ্রাম সবকিছু ধরবে। তবে একবারে বেশি না দিয়ে করা ভালো, বাটির অর্ধেক দিবেন সব সময়। দামটা কইরে বাপ, এর ভিতর থেকে স্লিপটা কে নিছে? তাই ফেরে ওই মোবাইলটা 21 মোবাইলটা আনছে, এটার দামটা বলে দিই। এখানে দাঁড়ায় দাঁড়ায় তো ভিডিও শেষ করে দিলাম, মানে না 10 মিনিট থেকে চালু কর।
তো চপারের ইয়াটা আনুক, আমি হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা আনবক্সিং করি। এই জিনিসগুলো থাকলে না অনেকটা সহজ হয়। চপারটা ওইখানে লেখা নাই, আমি চপারটা দেখি, দাঁড়ান দাঁড়া, যে অর্ডার করছিলাম যে ওইখানে ইয়ে আছে, দামটা আছে, এই জন্য আপনাদেরকে দাম বলতে পারি না, পরে শর্ট ভিডিওতে দাম লিখে দিই। ও সরি, চপারটা হচ্ছে 259 টাকা, 259, এই দেখেন, এই 60 টাকা ধরে রাখেন। তো 250 টাকায় এরকম একটা জিনিস কেনা কিন্তু আসলে আমি মনে করি খারাপ না। 250 টাকা বাজারে গেলে ভালো মানের আধা কেজি বিস্কিটের দাম 250 টাকা, একটা চকলেট কিনতে যান 250 টাকা। আর এটা কিন্তু ভালো একটা জিনিস। আমরা অনেক কিছু বেটে ফ্রিজে না রেখে এরকম একটা ডিভাইস যদি ব্যবহার করি আমাদের জন্য ভালো। স্বাস্থ্যের দিকে চিন্তা করতে হবে। এখন আমরা একে তো খাবারের পুষ্টি নাই, দ্বিতীয়ত ফ্রিজে রাখি রাখি খাই, খালি ডাক্তারের টাকা দিয়ে যাই ইনকাম সব ডাক্তার, ডাক্তাররা বড় লোক হয়ে যায়, আমরা গরিব থাকি। ইয়েন কি ইয়ে ফুলে না কিনলে কি ইয়ে বলছিলাম। আর আমি কিন্তু আমার দামি কোনো জিনিস অর্ডার করি না। আপনারা আমার দেখা দেখি যারা অর্ডার করবেন তারা আবার আমাকে গালি দিয়েন না। আমি কিন্তু ধরেন এই চপারটা কেনার আগে এরকম আরো 20 থেকে 30টা আপনারা যারা ভাবেন যে আপু কিনছে আমিও কিনি, সমস্যা কি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু কোনো জিনিস কেনার আগে 100 বার চিন্তা করি যে এটা কিনবো কি কিনবো না, দেখা মাত্র কিন্তু আমি কোনো কিছু কিনি না। আর একটা কথা, যে এই চপারটা কেনার আগে আমি এইরকম আরো 20টা চপার দেখছি এই একই পেজে, মানে দারাজেই, কিন্তু আমি এটাই অর্ডার করছি। সবকিছু মিলাই মনে হয়েছে না, দাম রিভিউ গুলা দেখবেন, ওরা যে রিভিউ গুলা দিছে ওইগুলো দেখবেন, তাহলে আপনি বুঝে বুঝে কিনতে পারবেন। সব প্রোডাক্ট কিন্তু ভালো না, কিছু প্রোডাক্ট কিন্তু খারাপও আছে। এবার কিনে যদি আপনি ঠকেন, তারপরে আমাকে যদি গালি দেন হিতি কিনছে হিললে আমিও কিনছি, এতে কিসের রিভিউ দিচ্ছে, আমি এটা বলে দিলাম। আপনারা কিনবেন আপনাদের দায়িত্বে, আমার দায়িত্বে না। এটা ঢুকে না কিনলে, যাই হোক, এটা একটা ব্রাশের, ঠিক আছে, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করে, এখন সম্ভব না, এখানে রেখে দিচ্ছি। এবার আমি রান্নাঘরে যাব, যাওয়া যাক, রান্না বান্না শুরু করে দিই। বল্টুর মা সালাম দে, বল্টুর মা ঠান্ডা লাগে গেছে, দাও ফ্যান চালায়, জোরে সালাম দে। আসসালামু আলাইকুম। বেড়া সাটকে উঠে না কেন? সবাই দাইফা চ্যানেলটা থেকে ঘুরে আসিয়েন, বারবার আমাকে বলে তুই তোমার বড় মেয়ের চ্যানেল গুলো যেভাবে বলছো আমার চ্যানেল বলো না, কি ইয়ে গুড়া বাচ্চা ইয়ে, তোর চ্যানেল আবার কি ইয়ে, কিন্তু শর্ট ভিডিও ছাড়ে। আমাকে বলে আম্মু তুমি আমার কথা একটু বলি দাও। তো কলজার বোনেরা, প্রথমে হচ্ছে আমি মশলা রেডি করে নিব, যে পেঁয়াজ টিয়াজ বের করে নিছি, বাট আমার কাছে কাঁচামরিচ নাই, বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ দিতে হয়, টেস্টটা অনেক ভালো আসে, বাট আজকেও আমি বাজারে যাই না। সো ব্যাড, সো স্যাড, তো খারাপ গাল। এখানে গরুর মাংস ভিজাই দিয়েছিলাম সকালে, বুঝছেন, গরুর মাংসটা ভিজিয়েও গেছে, বুঝলি। মাংসটা কেটে ছোট করতে হবে, কিছু কিছু মাংস আছে অনেক বড়। পানির মধ্যে যেহেতু মাংস খুলে গেছে, আর দরকার কি। আমার মেয়ে চলে এসেছে, আমার মেয়ে চলে এসেছে। কুকিং পরীক্ষা হয়েছে, কত মার্কের? 100। ভালো হয়েছে? কত পারবা বলো সেই মার্কে? পরীক্ষা কি করছে এসে দেখতেছে। এই তাইফা ভাইকে পানি খাওয়াও, আমার মেয়েকে জামাটা কেমন লাগতেছে, এই পাশে দেখাবো। এটা আজকে দেখাইছি না একবার, পড়া অবস্থা দেখে নাই, না না এটা না, এইটাই তো পরে তাইফা দিয়ে আনছিলাম হাসানি, বাট আজকে এত কিউট লাগতেছে। আর ওই ফেসে মাশাআল্লাহ, ওই এদিকে তুই তো খালি সিবা সাবাতে ঢুকবি, কোথায় যাইলে সুন্দর লাগে ইয়েন তোর বোঝার দরকার নাই।
আমার মেয়েকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবছিলাম তাড়াতাড়ি রান্না করব, হয় নাই। কলজার বোনেরা, যা ভাবি তা জীবনও হয় না। তো আমার মেয়েকে লাগাই দিছি কাজের জন্য, 12:30 বেজে গেছে। ভাবছিলাম 11টা বাজে রান্না বসাবো, একটা ভিতরে শেষ হয়ে যাবে। বাট আমার মা ফোন দিয়ে সবকিছু ঝামেলা করে দিছে। এই মেয়ে এই কাজ করতেছে, চলেন আমি যাই রান্না। আজকে বাসমতি চাল দিয়ে রান্না হইব। বাসমতি চাউলের বিরিয়ানি কে কে পছন্দ করেন? আমার বান্ধবী তো তোর বান্ধবী বলে নাই যে কেন বন্ধ? যে বলছে স্কুল বন্ধ, হিতি তারে জিজ্ঞা না কিল্লে বন্ধ, হিতি আরে জিজ্ঞা কিল্লে বন্ধ। তাইফারে জিজ্ঞা। চাউলগুলা কি লম্বা লম্বা দেখেন। 1 কেজি ধরে নিব, থাকলে কালকে সকালে খাওয়া যাবে। ঠিক আছে না? এই আম্মু, আমি একটা একটা করে করব। কি এখন টাইম নাই? চলো তুই একটা একটা করে করতে করবে, যে পানি কোন গাছের গোড়ায় দিতে হইব। তাই সব গরুর গোস্তটা কেটে আগে বসাই দি। এটা আর কাটার দরকার নাকি? আচ্ছা, এটা তো ছোট হয়ে গেছে। এই কাশল যে গরম পানি কত খাইতে পারো না? বসি রইলাম কই। মানুষ শীতকাল উপভোগ করে বিদেশে, আর আমাদের শীতকাল আসলে এক্সামের ফেলা। কিছু কিছু মাংস সুন্দর করে কাটা আছে, কিছু কিছু মাংস সুন্দর করে কাটা নেই। যেমন এই সাইজ গুলো, এগুলো একদম পারফেক্ট সাইজ। এই আবার বড়টা হচ্ছে। আমাদের বিল্ডিং এর পাশে বিয়ে অনেক সুন্দর করে গেট সাজাইছে। তাই গরু মাংসগুলো ধুয়ে রাখলাম। কলিজার বোনে কি করছি দেখেন। এটা হচ্ছে জয়ত্রী স্টার মশলা, 2 রকম বাদাম, 3 রকম বাদাম, পোস্তদানা, সরিষা, এগুলো বিরিয়ানি মশলা লাগবে। আর জয়ফলটা শেষ ছিল বাট নষ্ট হয়ে গেছে। আর আলু বোকারা আর কিশমিশ নিয়ে নিছি রান্নার জন্য। আর এখানে 2-3টা ময়ূরি নিছি একটু স্মেলটা ভালো আসার জন্য। ওই যে অনেকে বলবেন ময়ূরি কি, মিষ্টি জিরা। আর এখানে তাসলিম হচ্ছে পেঁয়াজ আর রসুন। দিও না আগে, কারণ আগে ওই কাটার বসাইতে হবে। নে নে বসা বসা। আমি আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি কিভাবে ইউজ করবেন। অনেকে তো জিজ্ঞাসা করবেন যাদের কাছে নাই তারা, যে আপু এটা কিভাবে ইউজ করব। এই জাস্ট এই মাঝখানে এটা দড়ি বসাই দিবেন, আর কোনো কাজ নাই। এই আমি শিওর না, দেখি। রসুনগুলো দিয়ে দিলে হয়তো, রসুন অল্প আছে তো। এবার কর। এভাবে টানতে হবে, টানতে টানতে একসময় দেখবেন হয়ে যাবে। ওটুকু হচ্ছে। কলিজার বোনেরা, সব বেটে নিলাম একসাথে। আর এই যে আদা রসুনটা, সরি পেঁয়াজ আর ইয়াটা, রসুন ছিল, পেঁয়াজ আর রসুন ছিল এখানে, সেটা রেডি। ব্লেডটা সাবধানে রাখবেন, আরো বলতেছি, প্রচুর ধারালো, প্রচুর। এখানে থাকলে ধুইতে হবে। আর আমার এতটুকু হইলে হবে, আপনারা চাইলে আরো কুচি কুচি করতে পারবেন। হাত দিয়ে দেখা দিচ্ছি, দেখেন যত করবেন এইটুকুতে তরকারিতে দিলে এটা হ্যাঁ গলি যাবে। যতটুকু আপনার ম্যাশ চান তত ঘুরাবেন। এটা এতটুকু করতে হচ্ছে 3 মিনিটের মতো লাগছে, যেহেতু আমরা আজকে প্রথম। আর 2-3 দিন করলে সময় কম লাগবে। আর যদি আপনারা আরো চান যে আমরা আরো মিহি করব, তাহলে ইয়া করিয়েন, কি যেন বলে, আর একটু সময় দিয়েন, তাহলে আরো মিহি হবে। আমি রান্না বসিয়ে দিব। পাতিল টাতিল রেডি করে নিছি, গোস্তটা আগে বসাই। তাসিম ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, আমাকেও ধরিস। বিসমিল্লাহ, গরুর গোস্তটা আগে বসিয়ে দিই।
সবটাই দিয়ে দিব, এখানে 1 কেজি আছে, 1 কেজি দিব না, তুলি যাবো কত দূরে না বিরিয়ানি না লাগবে। আর দিলেও ভালো এরকম। হ্যাঁ না তুলিও না বিরিয়ানি আমাদের এটুকু আর একদিন আলু দিয়ে করবো আনে থাক। হ্যাঁ আচ্ছা তো আমি তেল দিয়ে দিই, বিসমিল্লাহ। সরিষার তেল দিচ্ছি, আমি সরিষার তেল দিয়ে রান্না করবো। তারপরে দিব হচ্ছে পেঁয়াজ রসুন পুরাটা, ঠিক আছে। দারুণ একটা জিনিস খেয়েছি মাশাআল্লাহ, হাত থেকে পড়লে কিন্তু ভেঙে যাবে, এটা প্লাস্টিক। এশিয়া বাজার এটা কত করে মনে আছে? কত? 300 প্লাস। 300 প্লাস ছিল। মার্কেট যায়, এই জন্য আমরা তো অনলাইন থেকে নিছি। দারুণ লাগতেছে। এবার দিব হচ্ছে এই সম্পূর্ণ বাটা মশলাটা যেটা বাটলাম, ঠিক আছে। লবণ দিব, দাঁড়া একটু হাতটা ধুইলে। অল্প পানি দিত তখন মাখাই। গৃহিণীদের হাতের পানি ছাড়া কিন্তু তরকারি মজা হয় না। ভাইয়ারা সকল আঙ্কেলরা শুনেন, আপনারা প্রতিদিন আন্টিদের হাত ধোয়া খাবার সকল পুরুষদের বলতেছি, বউয়ের হাত ধোয়া ফানি খাইয়া তো পুষ্টি হয়েছে। তো বি কেয়ারফুল। হ্যাঁ, বউয়ের কথা খাবার এটা মনে রাখবেন। একটু প্রাণ সল্ট দিলাম, যদি টমেটো নাই। এবার দিব হচ্ছে হলুদ, গোলমরিচ, ধনিয়া জিরা, মরিচ করে। আমার মুখে আমি ওইটা যতবারই সাজাই দিই না কেন না না এলোমেলো করে, তুই কথা এখন কোনটা শিখছো? তো এগুলো আসলে এলোমেলোই থাকবে, এটা গুছিয়ে রাখার জিনিস না। সবই নামাই ফেলো, সবই নামাই ফেলো। এগুলো সবই লাগবে, বিরিয়ানি না। প্রথমে দিব হচ্ছে এই যে লবঙ্গ, যার অনেক ধাস। এলাচটা কিন্তু বেটে দিলে হয়তো, মনে ছিল না। এলাচটা একটু বাড়াই দিয়ে, এটা বিদেশি এলাচ বুঝছেন, আর বোন দিছিল। তো এগুলো অনেক ঝাঁজ, খেতে অনেক মজা, ঘ্রাণটা ভালো। মজা বলতেছি গাধা, শিল্পী হচ্ছে গাধা। ধনিয়া জিরা দিয়ে দিলাম, সবটাই লাগবে। চিনি এই 2 টুকরা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 4টা, গোলমরিচের গুঁড়া একটু বেশি করে দিব। কাঁচা মরিচ নাই, শুকনা মরিচ দিচ্ছি, এই জন্য মরিচটা অনেক ঝাল। অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না, আমি নিজেও দেই না, বাট আজকে আমি হলুদ দিছি, কারণ আমি এখানে শুকনা মরিচ ইউজ করছি, এই জন্য। এখন আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে করো। হ্যাঁ, হাত জ্বলবে আজকে, আবার হাত জ্বলতেছে কেন জানি। তাহলে ভাতের চামিচটা নাও, করতে সুবিধা হবে। এটা হ্যাঁ পরে দিলাম আসলে, চ্যাপ্টা আছে তো ওদিকে মনে করছে লবণ দিয়ে দেবে। লবণের কথা ভুলে গেছিলাম। এখন হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। অনেকে এখন এটা হচ্ছে এভাবে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিব। মিক্সের ভিতরে হচ্ছে মশলার আসল স্বাদ। এই দেখেন আমার হাত দিচ্ছে কোম্বা কোম্বা, ইচ্ছে একটা চামিচও নিয়ে নিছি কোম্বা কোম্বা। ওকে বেবিরা, স্মেলটা মনে হয় এখন বের কাঁচাই খেয়ে ফেলতে মন চাচ্ছে, তার না লুক চান। এখন তো ভালো করে মিক্স হয় না, লুক সো ইয়ামি। রোস্টের মশলা দিবা আছে? না না, রোস্টের মশলা ওই প্যাকেট গুলো কি না, ওটা দিয়ে রোস্ট একদিন মুরগির মাংস রান্না করে ফেলবো, ওই মশলাটা পারফেক্ট না। আরো আছে অনেক মশলা, কোন জায়গায়? বারবিকিউ কাবাব। ওই তো এগুলো দিয়ে তরকারি রান্ধি ফেলবো, ওগুলোর ভিতরে কিচ্ছু দেয় না রে মোনা, খালি নামে বারবিকিউ, কামে কিছু না। তো কলিজার বোনেরা, এই যে লবণও দেয় না ঠিক করে। না, এই যে আমি মিক্স করে ফেলছি। ওকে, এখন আমাদের ক্যামেরা ধর, দূরে যা। আমি তো ভাই তরকারি বিরিয়ানি অনেক রকম রান্না করা যায়, আমি আজকে আমার নিজস্ব স্টাইলে রান্না করব, সময় বাঁচাবো এবং সুস্বাদু করব, দুইটা একসাথে। তো আমি এখন এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে গরম পানি, সিদ্ধ হওয়ার জন্য। আমার আম্মু চুলা ছাড়া রান্না করে।
আমার বেশিরভাগ রান্না আমি লাড়াচাড়া কম দিই, দেখছেন চুলা ছাড়া রান্না করতেছে। এইভাবে হাত দিয়ে কাজটা সেরে ফেলি, তাহলে খাবারটা 10 মিনিটে ঢাকনা আনো। গুণগত মান না হ্যাঁ ঠিক থাকে। হ্যাঁ, মজাটা ঠিক থাকে, বেশি লাড়াচাড়া দেওয়া ভালো না। বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক। আর এখানে গরম পানি দেওয়া আছে না, গরম পানি দেওয়া আছে, আমি গরম পানি পাতিল ধরে ফেলছি, এটা আমার অভ্যাস। তো এটাতে আমি চাউলটা সিদ্ধ করে নিব, আর এখানে মাংসটা হোক। আমি বিরিয়ানি রান্না করতেছি, আদা বাটি নাই, পরে তাসনিম আমাকে আদা বাটি দিচ্ছে, গরুর মাংসে আদা দিই নাই, কে কে ফলো করছেন? পরে আবার দিয়ে দিছি। আর এখানে আমি চাউলটা সিদ্ধ করে নিব, চাউলের ভিতরে মশলা দিয়ে দিছি, তেল দিছি সামান্য। বিসমিল্লাহ। করিস না বাবুরে, এই চাউলের যে দাম। আমার আম্মু কি গিফটটা তাতে কি হয়েছে, আমি কি ফেলে দিব নাকি? এই চাউলের কেজি 350 টাকা, তা আমি ফেলবো না। 1 টাকা হইলেও তো আমি ফেলতাম না, 1 টাকা কেজি হইলেও ফেলতাম না, আমি এরকমই। আমার দিকে ধর, আমার কথা সব খাও, মানে ঘরে যা আছে সব খেয়ে শেষ করো, তবে আমি অপচয় করতে পারবো না। আমি অপচয় একদম পছন্দ করি না, যারা অপচয় করে আমি তাদেরকেও পছন্দ করি না। অতিরিক্ত রান্না বান্না করে ফেলে দেওয়া, খেতে না পারা, একে দিয়ে দেওয়া, ওকে দিয়ে দেওয়া, হাঁসে খায়, মুরগিতে খায়, পাতিলে পচে, এই বেলাটা ওই বেলায় খাই, এটা আমার ভালো লাগে না। কম পড়ুক, সমস্যা কি? মরিচ একটা পোড়াবো, পেঁয়াজ একটা কাটবো, খাবো, ডিম একটা ভাজি করেই খাবো, কি হয়েছে? কোনো সমস্যা নেই, কিন্তু নষ্ট করলে আমার কাছে খারাপ লাগে। তাসনিম বলতেছে চাউলগুলো দেখলে তাসনিমের কাছে কেন জানি শান্তি লাগে, মানে চাউলগুলো ইচ্ছা লম্বা লম্বা পিঠার মতো, চিকন চিকন চিকন। যে যদি আমার সামর্থ্য থাকতো তো এই চাউল দিয়ে তোদের ভাত রান্না করে খাওয়াইতাম, তোর যেহেতু এতই ভালো। না না ঠিক আছে, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। ধর পুরো 1 মাস বা খাওয়াইতাম, তো খাইতে খাইতে তোর একটা মানে তৃপ্তি হয়ে যেত যে না ঠিক আছে, এটাও ভাত ওইটাও ভাত। যদি কোনোদিন আমার ওইরকম সামর্থ্য, দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ চলে কি এটা হচ্ছে, আমি আরেকটু হওয়াবো, মানে আরেকটু সিদ্ধ হবে, তারপরে পানি ফেলে দিব, ঠিক আছে? আরেকটু হবে, হ্যাঁ চুলাটা কমাই দি, বেশি লাফালাফি করতেছে। ভাত বেশি তো কি আসি তো, কোন রাস্তা যাইতাম? আমার নায়িকা গোসল করিয়ে আইছে। না না না, হিদি শর্ট ভিডিও বানাইবার চ্যানেল থুবাই ফেলছে, সবাই যাই দেখি আসিয়েন। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তাইফা লাইফস্টাইল ব্লগ। আমার একটা মাছ মারা গেছে, বুঝলাম না কেন। আর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে, কত সময়ের দরকার। কলিজার বোনেরা, প্রচুর ক্ষুধা লাগছে হঠাৎ করে, বুঝলাম না, আজকে কয়েকদিন ক্ষুধা লাগে না, বাট আজকে লাগছে। গরম, বাহিরে ঠান্ডা, ঘরে গরম। আমি আমার যখন খুব মন খারাপ হয়, তখন আমি যেটা করি, ব্যালকনিতে এসে বসে থাকি। এই প্রকৃতিটা কাউকে ধোকা দেয় না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, ঠকায় না, শুধু প্রশান্তি দেয়। তো এভাবে আকাশের দিক তাকাই থাকি। 2020 সালে যখন ফিজিওথেরাপি বন্ধ করছিলাম, কোনো কাজ করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম সংসার করব, কাজ করব না। পরে 20 সাল 21 সাল তো ঘরে বসা ছিলাম, সরি শুধু 20 সাল বসা ছিলাম, 21 সালে আমি ইউটিউব চ্যানেল খুলছি। তো সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে বুঝলাম, জীবনে যতদিন বেঁচে আছি কাজ করতে হবে, মরে গেলে শেষ। কাজ করতে হবে 2টা কারণে, একটা হচ্ছে ইনকাম করে নিজেকে সফল এক জায়গায় পৌঁছাইতে হবে, দ্বিতীয়ত কাজের ভিতর থাকলে একাকিত্ব মনে হয় না, টেনশন আসে না। 2টা কারণ, এই 2টা কারণে কাজ করতে হবে। তো যখন অনেক বেশি মন খারাপ থাকে, তখন এই আকাশের দিক তাকাই থাকি, খুব ভালো লাগে, আকাশের মতো সুন্দর হয়ে যায় মনটা। যখন বাসা পরিবর্তন করছিলাম, মানে আমি এই বাসায় আসছি তখন সম্ভবত 19 সাল, তখন ভাবছিলাম যে আকাশ আছে এরকম একটা,
বাসা নিব, তো সেরকম একটাই বাসা নিছি। এখানে বসলে অনেক মানুষ দেখা যায়, প্লাস আকাশ দেখা যায়, আর আল্লাহর দেওয়া সবকিছুই অনেক শান্তি। গাছের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, মানুষের দিকে তাকাই, ভাল লাগে, তাই না? অনেকগুলো ফুল দিছে গতকালকে রাতে, আপনাদের বলছিলাম, বাট আপনাদের দেখাতে হবে, আমি একা দেখলে হবে? আপনাদেরও তো ইচ্ছা করে আমার ফুলগুলি দেখার জন্য। কাগজ ফুল গাছে অনেকদিন পরে ফুল দিছে। এখানে একটা থোকা দিছে, দাঁড়ান, তারপরে আবার ওই উপরেও দিছে। উপরেরটা কিভাবে দেখবেন, ওই যে খুব দারুণ, বড় বড় থোকা, ক্যামেরা ছোট লাগে। তারপরে এখানেও দিছে, ওই উপরে উপরে ডাললে এগুলো সব ফুল। কিছু কিছু ক্যামেরায় আসে, কিছু কিছু আসে। বিরিয়ানির জন্য কিছুটা ব্রেস্তা করছি, এখানে 3টা পেঁয়াজ ভাজার পরে কদ্দুরা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এর ভিতরে এখন চাউল দিতে হবে। তো নাইস ইয়ামি ইয়ামি কালার আসছে, ওয়াও। আমার খাওয়ার জন্য না, এটা বিরিয়ানি, উপর থেকে দিতে হবে আবার। ইতির খাওয়ার লাই তো থুতমাগার উঁচু দেওয়ার লাই। কত বড় হচ্ছে, একটা হলেও আমি খাবো। কষানো মাংস না খাইলে মজা হবে না। খাইস, তোদের জন্যই তো রান্না। তো এখানে অর্ধেক তুলে নিছি আর অর্ধেক নিচে আসছে, 2 স্তর দিব, এটা বেশি দিব। এখানে হচ্ছে চাউলগুলাই দেখেন হয়ে গেছে, কিন্তু পানি ঝরাই নিছি, কোনো ঠান্ডা পানি দিয়ে ধুই নাই কিন্তু। বিসমিল্লাহ। অর্ধেকটা দাও। কেন অর্ধেকটা? ওখানে তো আরো আছে। ও, এখন এর উপরে আমি আলু বোকারা দিয়ে দিই। আলু বোকাটা আমার অনেক পছন্দ, বাট আমার মেয়েদের না। কিসমিস কিশমিশ ছাড়া তো আমার বিরিয়ানি মজাই হবে না, মানে আমার কাছে মজা হবে না, মনে হবে কি যেন খাই নেই, কি যেন খাই নেই, দেখতে লাগবো। তো আবার মাংস একটা রাখো। ও সরি সরি, মশলা দিয়ে দাও, কারণ মশলা কাঁচা। মশলা ফাঁকি গেছে। তুই একটা খাইস, তোর বোনের একটা দে। চর্বিওয়ালা একটা রাখো, সব এই এত বাসে নাই, এটা তো চর্বি নাই, এত নাটক করবি না, এত কিছু দিতে গেলে। আচ্ছা, দুই ধাপে রাখছি। এরপরে আমি এখন দিব তাসনিম, একটু দুধ দিতে হবে, পেঁয়াজের বেরেস্তাটা দিতে হবে। ঘি দিতে হবে, ঘিটা আনো, ছড়াই দি সব জায়গার লাগুক। কি ঘিরের স্মেলটা আমার ভালো লাগে না, তোমার? আমার কাছে তো সেই লাগে, ভালো লাগে না ভাই। উফ, আম্মু এখনই তো দিয়ে দিছি, এবার একটু দুধ দিব। দেখতে সেটা হবে। এই করিস না, এটা আমি 15 মিনিট ঢেকে রাখবো। এবার রান্না হয়ে গেছে। কি গ্রাম দেখেন, সুন্দর লাগতেছে। এখন হচ্ছে আমি এটাকে মিক্স করবো। আলগা আলগা করে মিক্স করো। না নিচে পুরো নিচে পোড়া লাগিয়েও গেছে, একটু পোড়া পোড়া থাকলে আমার কাছে ভালো লাগে। তোর কাছে? মোটামুটি সব লাড়া হয়েছে, দেখো দেওয়ার সময় এটা বুঝে বুঝে দিতে হবে। অনেকটা রিয়েলি কথা বলতে হলে কলকাতার যে বিরিয়ানি গুলো আমি মোবাইলে দেখি, লোভনীয় ঠিক সেম ওরকম হয়েছে। হ্যাঁ, আমি এটা কলকাতা স্টাইলে রান্না করছি। ওই সিদ্ধ করে প্রথমে নামো, আমি নিজের মতো করে রান্না করছি, কোনো কারোর ফলো করি না, তবে স্টাইলটা কলকাতায়। ঠিক বলছো তুমি। প্লেট আনো।
বিরিয়ানি প্লেটে খাবা না এগুলাতে খাবা? বিরিয়ানি প্লেটে। বিরিয়ানি প্লেটে খাবা? তা না, আমরা হচ্ছে প্লেট নিয়ে নিছি। মশা দিছ? এটা মুছে দিছি। সরা। বিসমিল্লাহ। তাইফা খুব পছন্দ করবে, কারণ মশলা নাই তো, তাইফা মশলা একদম পছন্দ করে না। লাইট বিরিয়ানি বলে এটা। সব মশলাই দিছি কিন্তু পরিমাণে কম, যতটুকু লাগবে ততটুকু। একটা আছে যে আঠালো আঠালো, এটা তাইফাকে দিয়ে আসো। আঠালো আঠালো একটা বিরিয়ানি আছে, আমি যেটা সবসময় রান্না করি। খা, ক্যামেরা শুনে খা। ভাতটা পারফেক্ট হয়েছে না এটা দেখতে আগে। কিচ্ছু হয়েছে? ভাত ভাত পারফেক্ট। সিদ্ধ হয়েছে? দিলকে দরজা লাগবে নি শেষ। দারচিনিটাও? দারচিনিটাও? দারচিনি খাবি কেন, ফেলে দিবি? একটু পেঁয়াজ কাটি, এত মজাদার একটা। তো ইয়ামি হয়েছে। কলিজার বোনেরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড দিয়ে ফেলছি। একটু শুয়ে থাকবো, বিকালে ফিরে আসবো। কলিজার বোনেরা, কয়টা বাজে? রাতে 10টা। বিকালে ঘুমাই ঘুমাই মুখ ফুলাই ফেলছি। তুই ঘুমাইছিলি? তো ভিডিও কিছুক্ষণ এডিট করলাম, ভিডিও 35 মিনিট হয়ে গেছে। বই বলে খেলে চাইবেন, আর কোনো কাজ নাই। আর ওই যে নাই কে স্টাইল দেখেন, সেলফি তোলার স্টাইল। কত রকম করি যে সে স্টাইল করি ছবি তুলে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। রাতে বিরিয়ানি খাবো, এক পাতিল রান্না করছি, কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টও হচ্ছে বিরিয়ানি। আর কি, এক কাপ রং চা খাইলাম, দুধ নাই। আমার পা কাটি গেছে। দিদিনাকে পা কাটি গেছে, ইতিহাস কালকে বলবো, এখন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। লাইক লাইক করে দিয়েন।